গণতন্ত্র এবং ভোটাধিকার প্রয়োগের জন্য মানুষ উন্মুক্ত হয়ে আছে, কিন্তু কবে কখন কিভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে দলকে ভোট দিবে তারা নিজেরাও জানে না। ওই দিন আগে, ওই 2-3 দিন আগে রিপোর্টার্সের একটা ঘটনার পর পত্র পত্রিকায় নানান ধরনের বক্তব্য বিবৃতি, মনে হচ্ছে বাংলাদেশে এখন গভীরতম সংকটের মধ্যে পড়েছে, গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর কোন সম্ভাবনা নাই। আমার তখন মনে হয়েছে 60 লক্ষ মামলার এই দেশে যারা আসামি, তারা কাদের কর্তৃক এই আসামি হয়েছে। আমাদের ইলিয়াস আলী প্রায় হাজার হাজার গুম, অসংখ্য গুম কাদের কর্তৃক হয়েছে? কারা বিএনপি এবং গণতন্ত্রকামী আন্দোলনকামী 10,000 মানুষকে, বিএনপির যেখানে প্রায় 5,000 শহীদ হয়েছে, এবং শেষ কত বছরে জুলাই আগস্টে অসংখ্য আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হলো, কারোর চোখ নষ্ট করা হলো, কারোর হাত কেটে বাদ দিতে হলো, ঠ্যাং নাই, কাদের জন্য? তারা এখন বলছে আগে এটা ছিল, এখন কেন এটা থাকবে, কেন এগুলো হচ্ছে? আমি ঠিক দিগ্ভ্রান্ত। এই কারণেই হত্যাকারীকে প্রতিষ্ঠার জন্য একটি মহল যেন সুপরিকল্পিত ভাবে খুব ব্যস্ত হয়ে পড়েছে। তাদের রাজনৈতিক অধিকার দিতে হবে। তারা কারা? খুনি, তারা গণহত্যাকারী, তারা ব্যাংকে যে সাধারণ মানুষের টাকা ছিল, কষ্ট অর্জিত সাধারণ মানুষের সব নিয়ে গেছে। তাদেরকে আপনি কিছু বললে রাড়া করে উঠছে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সুবিধাভোগী। সুবিধাভোগী আমি বহু দেখেছি, কিন্তু এই ধরনের লোক আমি খুব কম দেখেছি। আগে এদের বিচার করতে হবে, গণহত্যাকারী হিসাবে এদের হ্যাং করতে হবে, ঝুলাতে হবে, তাহলে অন্য কাজ কি বাকি থাকবে? না।